জানি চ্যানেল থেকে কিছুক্ষণ আগেই তুফান রিলেটেড একটি ভিডিও এসছে, কিন্তু আমি অত্যন্ত আনন্দের সঙ্গে তোমাদেরকে একটা বিষয় জানাতে এসেছি এবং এবারে আমরা কনফার্ম এটা হতে পারি যে তুফানের সেটে নায়িকা মিমি চক্রবর্তী অলরেডি ঢুকে গেছেন এবং আজকে নয়, উনি গতকাল থেকেই ওনার ফ্লোর শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটার জন্য আমি অবশ্যই ক্রেডিট দেবো একজন সাকিবিয়ান ভাইকে, যে সাকিবিয়ান ভাইয়ের নাম আমি ডেফিনেটলি বলবো, তার নাম হচ্ছে সাইমন আবরার। তো এই ভাই আমাকে মেসেঞ্জারে একটি লিঙ্ক পাঠায় এবং যে লিঙ্কটা থেকে আমি মানে 200% শিওর হয়ে গেছি যে আমি সকালবেলা যে ভিডিওটা তোমাদেরকে বলেছিলাম যে মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম স্টোরি থেকে একটা ছোট্ট ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে এবং আমি ধারণা করেছিলাম সেটা তুফানের সেট, এই রিল ভিডিওটা থেকে আমি একদম 200% শিওর হয়ে গেছি ওটা তুফানেরই সেট ছিল এবং মিমি চক্রবর্তীও তুফানের সেটে ঢুকে পড়েছেন, মানে তিনিও তুফানের শুটিংয়ে অংশ নিয়ে ফেলেছেন। তো তোমাদের অবশ্যই এই বিষয়টাকে আগে দেখাই। আমরা সবাই জানি, আমি যদি খুব ভুল না করি তো শিহাব নুরুন নবী এই ভদ্রলোক তুফান ছবির আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছেন। আর্ট ডিরেক্টর বিষয়টা নিশ্চয়ই তোমরা জানো, তোমাদেরকে আর খুলে বোঝাতে হবে না। তো এই রিল ভিডিওটা তোমরা দেখো, জাস্ট খুব লক্ষ্য করে দেখো। আজকে সকালবেলা মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম স্টোরি থেকে আমরা যে ঝাড়বাতিটা দেখতে পেয়েছিলাম, পেছনে সেই ঝাড়বাতি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পরিচালক রাইহান রাফির সঙ্গে তিনি দাঁড়িয়ে আছেন। তো এই বিষয়টাকে আপলোড করা হয়েছে এবং অবশ্যই সেখানে হ্যাশট্যাগে ফিল্ম মেকিং থেকে শুরু করে আর্ট ডিরেক্টর, আর্ট ডিরেকশন, সব বিষয়টা হ্যাশট্যাগে লেখা মানেই এটা তুফানের সেট। ইয়েস, এটা তুফানের সেট এবং এখান থেকে আমরা বুঝতে পারছি কত বড় গ্র্যান্ডারে ছবিটা শ্যুট হচ্ছে। তোমরা শুধু ভাবো তো, কত বড় একটা এরিয়া জুড়ে জাস্ট ওই পুরো বিষয়টা চলছে, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম। এবং আমি যদি ভুল না করি, ডে বাই ডে 250 থেকে 300 লোক, 250 থেকে 300 লোকের একটা করে ইউনিট ডে বাই ডে তুফান সেটের জন্য কাজ করছেন এবং দারুণ কিছু একটা হতে চলেছে। মানে আমি তো আবারও বলছি, ওপার বাংলায় এই ছবিটা নিয়ে যতটা এক্সাইটমেন্ট, এপার বাংলাতেও এই ছবিটাকে নিয়ে ততটা এক্সাইটমেন্ট। কিছুক্ষণ আগে এসকে মুভিজের তরফ থেকে, এসকে মুভিজ না সরি, ডেফিনেটলি এসকে ইকুইপমেন্টসটাও তো এসকে মুভিজের, এসকেরই, তো তারাও কিন্তু পোস্ট করে তুফান নিয়ে যে তাদের ইকুইপমেন্টস দিয়ে কাজ হচ্ছে এবং অবশ্যই আমরা বুঝতে পারছি, আমরা প্রচণ্ড আমাদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট হচ্ছে। তোমরা দেখো তুফান নিয়ে যে ধীরে ধীরে আমরা একটা ছবি দেখতে পেলাম, এই এতদিন পরে একটা তুফানের সেটের ছবি দেখতে পেয়েছি আমরা, তাও রাইহান রাফি এবং আর্ট ডিরেক্টর দাদা যিনি আছেন তারা একসঙ্গে দাঁড়িয়ে আছেন, তাদের মারফত আমরা একটুখানি সেটটা দেখতে পেয়েছি এবং মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রামের স্টোরি থেকে একটু সেটের আইডিয়া করতে পেরেছি। বেশি কিছু চাই না, অবশ্যই চাই না কিছু লিকেজ হোক, কোনো ছবি বেরোক, কোনো ভিডিও বেরোক, কিচ্ছু চাই না। যখন আসবে তখন তুফান মানে টর্নেডো নিয়ে আসবে ভাই, সাইক্লোন বয়ে নিয়ে আসবে বক্স অফিসে ভাই, সাইক্লোন হবে তুফান যখন রিলিজ করবে। এই ছবিটা মারাত্মক লেভেলের একটা কিছু হতে চলেছে। তো কুরবানি ঈদ অবধি আমরা অপেক্ষা করি। বাংলাদেশে যারা আছো সাকিবিয়ানরা, তোমরা দিন গুনতে শুরু করো, মারাত্মক কিছু হবে। আমি সুপার এক্সাইটেড এই প্রজেক্টটাকে নিয়ে, প্রচণ্ডভাবে এক্সাইটেড। থ্যাংক ইউ যে সকল সাকিবিয়ান ভাইরা বোনেরা এভাবে আমাদেরকে সাপোর্ট করছো এবং তোমরা এই আপডেটগুলো আমাদেরকে পাঠাচ্ছ। আমি ভীষণ আনন্দ পাচ্ছি যে আমার সকালের করা ভিডিওটা আবার মিলে গেছে। এটা জানার পরে আমার সামহাও খুব শান্তি লাগছে যে আমি আবার সাকিবিয়ানদের একটা অথেন্টিক আপডেট দিতে পেরেছি। সবসময়ের জন্যই তো চেষ্টা করি তোমাদের কাছে অথেন্টিক আপডেট তুলে ধরার জন্য, যখন মিলে যায় তখন খুব ভালো লাগে। তো কিছুক্ষণের মধ্যেই রাজকুমারের মা গানটি চলে আসবে, তো আমি সেই গানটা নিয়েও খুব এক্সাইটেড। ডেফিনেটলি গানটা আসার পরে গানটা রিভিউ করব। তো অবশ্যই চ্যানেলের সঙ্গে এভাবেই থাকো, আর কি বলবো, তোমাদের সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই। টাটা।